ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পতন হয়েছে শেখ হাসিনার 15 বছরের স্বৈরাচারী শাসনামলের। দেশ ছেড়ে পালিয়ে গেছেন তিনি। 3 দিন কোনো সরকার নেই, পুলিশ বাহিনী পুরোপুরি নিষ্ক্রিয়, জনপ্রশাসনের চরম বিশৃঙ্খল অবস্থা। এমন এক পরিস্থিতিতে গত বছরের 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণ করে। আজ 8 ফেব্রুয়ারি সেই অন্তর্বর্তী সরকারের 6 মাস পূর্ণ হলো। নানামুখী চ্যালেঞ্জের মধ্যে দিয়ে এই 6 মাস পার করেছে অন্তর্বর্তী সরকার। পুলিশ বাহিনী এখনও কাজের স্বাভাবিক ধারায় ফেরেনি। নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে রয়েছে সশস্ত্র বাহিনী। অবশ্য যে বিশৃঙ্খল অবস্থার মধ্যে এই সরকার দায়িত্ব নিয়েছিল, সেটা কিছুটা শৃঙ্খলায় ফিরেছে। বাজার নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নেওয়া হলেও সফলতা আসেনি। খাদ্য মূল্যস্ফীতি এখনও 10% উপরে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, নতুন বিনিয়োগ টানা আর অর্থনীতির গতি ফেরানো এখন অন্যতম চ্যালেঞ্জ। দাবি দেওয়া নিয়ে নানা আন্দোলনে প্রায় জনজীবন স্থবির হয়ে পড়ছে। সেগুলো নিয়ন্ত্রণে রাখাটাও একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। চলতি বছরের মধ্যে বিচার শেষ করতে চায় সরকার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে অন্যতম আলোচিত বিষয় হচ্ছে সংস্কার। সরকারের 6 মাস পূর্তির এই দিনে প্রধান উপদেষ্টার হাতে তুলে দেওয়া হচ্ছে 6 সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন। আলোচনা রয়ে গেছে নির্বাচন নিয়েও। সর্বশেষ জাপানি সম্প্রচার মাধ্যম NHK দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বলেছেন, চলতি বছরের শেষ ভাগে নির্বাচন হতে পারে। 6 মাসে অন্তর্বর্তী সরকারের অন্যতম সফলতার মধ্যে রয়েছে বৈদেশিক মুদ্রার মজুদের পতন ঠেকানো। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।